Today we are here after a long time, and hopefully you are in the new year and you are in the last stage of your normal education life. Your normal education life starts from the KG or nursery class. Thereafter you are gradually raising up, and now this final year MBBS class is the last class of your normal education life. Thereafter you have many ways for the post graduation, but they are not your usual education. Okay, so definitely this year is very much important for your life and for your future. And I always told one thing, that life begins after graduation. Life will begins after graduation. অনেকে হয়তো মনে করতে পারে যে আমরা এমবিবিএসে ভর্তি হচ্ছি, সামনে পাশ করে যাব, তার মানে আমাদের জীবনে সব কিছু হয়ে গেল। বাট ইট ইজ এ ভেরি রং কনসেপশন। দোজ হু আর ভেরি মাচ ইন্টারেস্টেড ফর দেয়ার ব্রাইট ফিউচার, তাদের জন্য কিন্তু কথাটা খুবই সত্য যে লাইফ বিগিনস আফটার গ্র্যাজুয়েশন। তোমরা এই কথাটা মনে রাখো, যখন তোমরা গ্র্যাজুয়েট হবে, ইন্টার্নশিপ শেষ করবে, তখন তোমরা বুঝবে যে হাউ ফার ইট ইজ কারেক্ট। ওকে, হাউএভার the final year MBBS class is a very much tough thing, and you have to pass a tough days to cross the exam, because you have to pass surgery, you have to pass medicine, and you have to pass gynae. The 3C, not river. সমুদ্রের মতো বিশাল বিশাল বইগুলো তোমাদেরকে পড়তে হবে, সেই বইগুলো পড়ে তোমাদেরকে পাস করতে হবে। এবং এটা যে কীভাবে পাস হয়, পাস হয়ে যাওয়ার পরেই কেবল মনে হবে যে হ্যাঁ আই হ্যাভ পাসড, অ্যান্ড বিফোর দ্যাট কোনো কিছু ভাবার কোনো উপায় নাই, বা কেউ কখনো অ্যাজিউম করতে পারবে না যে ডেফিনেটলি আই উইল পাস। সো ইউ শুড বি ভেরি মাচ অ্যাটেন্টিভ টু ইউর ক্লাসেস অ্যান্ড টু ইউর বুকস অ্যান্ড টু ইউর ডেইলি রুটিনস। হাউএভার আমাদের এই সার্জারি ডিপার্টমেন্টে তোমাদের সাথে প্রথম যখন কথা হয়েছে, তখন আমি একা টিচার ছিলাম। মিনহোয়াইল তোমরা আরও দুজন টিচার পেয়েছো, দুজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পেয়েছো। ওয়ান ইজ ডাক্তার শফিউল আলম, অ্যানাদার ওয়ান ইজ ডাক্তার শামসুন নাহার। They also took some classes for you, and we have a routine, and according to that routine they will take classes and you will be informed earlier. Okay, now I am starting the chapter breast. By definition, the word breast refers to the mammary glands plus the additional connective tissue elements and fat that surrounds and support the gland. The word breast refers to the mammary glands plus the additional connective tissue elements and the fat that surrounds and support the gland. তাহলে একটা ব্রেস্টের ভিতরে আমরা কি পাচ্ছি? সেখানে ম্যামারি গ্ল্যান্ডস পাচ্ছি, যে গ্ল্যান্ডটা আমাদেরকে মিল্ক প্রোডাকশন করে। আর থাকছে কি এডিশনাল কানেকটিভ টিস্যু, যেটা ওটাকে শেপ অ্যান্ড সাইজ দিচ্ছে, অ্যান্ড সাম সাপোর্টিং অ্যান্ড ফ্যাটস দ্যাট সাপোর্টস দ্য গ্ল্যান্ড। তাহলে কানেকটিভ টিস্যু, ফ্যাট অ্যান্ড তোমার ম্যামারি গ্ল্যান্ড, এই তিনটা জিনিস নিয়েই কিন্তু আমাদের ব্রেস্টটা। একটা জিনিস আমার প্রথমে তোমাদের বলা ছিল, দেখো, ফেলিউর ইজ নট ফলিং ডাউন বাট ইজ স্টেইং ডাউন। এই একটা কথা একটু মনে রেখো। ফাইনাল পরীক্ষা তোমাদের সিনিয়র আপুরা দিয়েছেন বা দিচ্ছেন এখন, ভেরি সুন হয়তো বা তাদের রেজাল্ট হবে। অনেকেই কিন্তু খারাপ করবে, কিন্তু অনেকে ভেঙেও পড়বে, বাট এই ফেলিওর ইজ নট ফলিং ডাউন, তারা একেবারে কিন্তু শিক্ষাক্ষেত্র থেকে একবার মানে চলে যাচ্ছে না। ইট ইজ জাস্ট স্টেইং ডাউন, অর্থাৎ এখান থেকে আবার তোমাদেরকে জেগে উঠতে হবে। সো তোমরা যেহেতু একটা লাস্ট স্টেজ অফ দি নর্মাল এডুকেশন লাইফে এসেছো, তোমরা কিন্তু সব কথাগুলো মনে রাখবে, অ্যান্ড শুড বি কশাস অ্যান্ড অ্যালার্ট রিগার্ডিং দি anatomy of the breast. Hopefully you have read through it in the anatomy department, but still you have passed 4 years left and have a little look regarding the anatomy. The breast is an appendage of skin and modified sweat gland. You know all that breast is a modified sweat gland.
It is an old idea that you know very well. The shape of the female breast is due to fat contained within the fibrous septa. In the adolescent and young adults, the breast is firm and prominent. Within the age, the glandular and fibrous elements atrophies, the skin stresses and breast sacs. তাহলে যখন আমরা আমাদের এজ আর্লি থাকে তখন এটা একরকম থাকে, আর যখন এজ একটু বেশি হয়ে যায় তখন শেপটা অ্যান্ড সাইজটা আর একরকম হয়ে যায়। ইট ইজ এ কমন ফিজিওলজি অফ আওয়ার বডি। The breast lies between the skin and pectoralis fascia to which it loosely attached. তাহলে where breast is situation আমরা সবাই জানি, বাট অ্যানাটমিক্যাল ভেরিয়েশন এটা এক্সটেনশনটা হচ্ছে it lies between the skin and pectoralis fascia on which it is loosely attached and extends from 2nd to 6th ribs. যদি তুমি লংগিটিউডিনালি চিন্তা করো, আপ অ্যান্ড ডাউনওয়ার্ডস চিন্তা করো, তাহলে ইট এক্সটেন্ডস আপ ফ্রম 2nd rib অ্যান্ড এক্সটেন্ডস আপ টু 6th rib. আর ল্যাটারালি চিন্তা করলে ল্যাটারাল বর্ডার অফ দি স্টার্নাম থেকে মিডিয়ালি অ্যান্ড ল্যাটারালি আছে ল্যাটারাল বর্ডার অফ দি মিড এক্সিলারি লাইন আপ টু মিড এক্সিলারি লাইন পর্যন্ত এক্সটেনশন। তাহলে কি দাঁড়ালো, আমরা ব্রেস্টকে পাচ্ছি উপর থেকে নিচে চিন্তা করলে 2nd rib টু 6th rib অ্যান্ড সাইড টু সাইড চিন্তা করলে ল্যাটারাল বর্ডার স্টার্নাম টু এক্সিলারি লাইন পর্যন্ত এক্সটেনশন পাচ্ছি। A prolongation of parenchymatous tissue that is called the axillary tail runs upwards between the pectoralis major and latissimus dorsi muscle to blend with the fat of the axilla. এখানে একটা ইম্পর্ট্যান্ট স্ট্রাকচার আছে, the axillary tail. And what is it? It is a part of the breast parenchyma that is prolongated and passes upwards between the pectoralis major and latissimus dorsi muscle to blend with the axillary fat. This is called axillary tail. আমরা এগুলো আলাপ করছি, we have extensive need when we will be discuss the disease process. Okay. Now something about the breast. The breast has always the symbol of womanhood and ultimate fertility. এটা তো আমরা সবাই জানি যে breast is the symbol of womanhood and ultimate fertility. As a result, both diseases and surgery of the breast evoke a fear of mutilation and loss of femininity. আমরা কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে দেখি ব্রেস্টে কোনো প্রবলেম হলে পেশেন্টরা আমাদের কাছে আসে এবং তারা খুব অরিড স্টেজে থাকে। কেন অরিড স্টেজে থাকে? বিকজ এটা একটা কমন সাইকোলজি যে এটি যে সিম্বল অফ ওম্যানহুড অ্যান্ড আলটিমেট ফার্টিলিটি। যখন কোনো ডিজিজ ব্রেস্টকে অ্যাফেক্ট করে তখন সচরাচর মানুষ মনে করে যে আমার মনে হয় মাতৃত্বের উপরে একটা আঘাত আসলো, কি আমি যেটা মহিলা তার উপরে একটা আঘাত আসলো। সো দে বিকাম ভেরি মাচ অরিড রিগার্ডিং দেয়ার ডিজিজ প্রসেস। Benign diseases accounts for about 80% of the breast pathology. Breast, there is many diseases that affects the breast, and out of all diseases, only 80% হচ্ছে benign diseases, only 20% one is malignant. That is why the percentage of malignant diseases in the affects breast is very less than the benign conditions. A very few benign diseases have an ability to become malignant, but the majority are treated easily without adverse consequence. তাহলে কি দাঁড়াচ্ছে? There are many benign diseases of the breast which resembles like malignancy, but they are not real malignancies and they can be treated very easily. However, management of some benign breast diseases proven to be troublesome and associated with high psychological morbidity. এত কিছু জানার পরেও there are some benign diseases of the breast যেগুলো মানে ট্রিট করা খুব ডিফিকাল্ট এবং they have got some high morbidity. So today I am going to discuss the benign conditions of the breast. Our topics today is the benign diseases of the breast. Headline should be benign diseases of the breast.
and after completing this I will go to the chapter malignant diseases of the breast. Here is a diagram of the breast. You know very well যে দেখো এখানে আমরা বলেছি যে এটা এক্সটেন্ড করছে সেকেন্ড রিব থেকে 6 রিব পর্যন্ত, যেটা পিকচারে মার্ক করা আছে, আর সাইড টু সাইড আছে ল্যাটারাল বর্ডার অফ দি স্টার্নাম থেকে অ্যাক্সিলারি লাইন পর্যন্ত। এর ভিতরে দেখো কিছু কিছু লাইন দেখা যাচ্ছে যে সাসপেনসরি লিগামেন্ট, দ্যাট ইজ দি ফাইব্রাস স্ট্রমা, যেটা ব্রেস্টকে চেস্ট ওয়ালের সাথে হোল্ড করে রাখছে। এর ভিতরে সাদা সাদা অংশগুলো ফ্যাট, আর একটা তোমার মেমারি স্ট্রাকচারস, দ্যাট ইজ দি লোবিউলস রয়েছে অ্যান্ড ল্যাক্টিফারাস ডাক্টস আছে। লোবিউলসগুলো দে আর দি সাইডস হোয়ার দি মিল্ক ইজ প্রডিউসেস, অ্যান্ড আফটার প্রোডাকশন দি মিল্ক ইজ ক্যারিড by the lactiferous ducts towards the nipple, from where it is expelled during suckling. আমাদের যে বলেছে ব্রেস্টে যে গ্ল্যান্ডগুলো থাকে, যে দি গ্ল্যান্ডস হুইচ আর রেসপন্সিবল ফর প্রোডাকশন অফ দি মিল্ক, সেখানে বলছে কি দে ব্রেস্ট গ্ল্যান্ডুলার টিস্যু কনসিস্ট অফ 15 to 20 লোবিউলস। তোমাদের অ্যানাটমির নলেজও তো সেইটাই বলে যে 15 to 20 লোবিউলস থাকছে। এই লোবিউলসগুলো কিছুই না, ক্লাস্টার্স অফ মিল্ক ফর্মিং গ্ল্যান্ডস অর অ্যাকিনি, যেটাই তুমি বলো, দ্যাট এন্টার ইনটু দি ব্রাঞ্চিং অ্যান্ড ইন্টারকানেক্টিং ডাক্টস। এই লোবিউলগুলো অলওয়েজ একটা ডাক্টের সাথে কানেক্টেড, যে ডাক্টগুলো ব্রাঞ্চিং বাট ইন্টারকানেক্টেড। দি ডাক্টস ওয়াইডেন বিনিথ দি নিপল অ্যাজ ল্যাক্টিফারাস সাইনাসেস অ্যান্ড দেন এমটি ভায়া নিপল ওপেনিংস। তাহলে বিফোর দি ওপেনিং নিপলের ভিতরে যে ওরা একটু ডাইলেটেড হচ্ছে, যেটাকে বলা হচ্ছে তোমার ল্যাক্টিফারাস সাইনাসেস। দি অ্যালভোলাই ডাক্টস আর লাইন্ড বাই সিঙ্গেল লেয়ার অফ epithelial cells. Myoepithelial surrounds the ducts but not the lobules, and they are contractile and move secretion along the duct systems. এই জিনিসটি কিন্তু একটু মনে রাখো যে the alveoli ducts are lined by a single layer of epithelial cells. Myoepithelial surrounds the ducts but not the lobules, and they are contractile in nature and move secretion along the duct system. যদি এই ডাক্টগুলো কন্ট্রাক্টাইল না হতো তাহলে লোবিউলটা তো একদম ভিতরে আছে, ওখানে মিল্ক প্রোডাকশান হচ্ছে, ওই মিল্কটা তো তোমার নিপল পর্যন্ত আসবে কিভাবে? বিকজ ডাক্টগুলো হচ্ছে মানে কন্ট্রাক্টাইল, এরা কন্ট্রাক্ট করে তখনই মিল্কগুলো আস্তে আস্তে আগাতে থাকে। এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা ইভেন্টস, যে কারণের জন্য বেবি যখন সাক করে তখন আমরা হয়তো মনে করি যে নেগেটিভ প্রেশারে মিল্কটা চলে আসে বেবির গালে, বাট নেগেটিভ প্রেশার ওয়ার্ক করে, কিন্তু ডাক্টগুলো ওই সময় ডাক্টগুলো কন্ট্রাকশান করে, কন্ট্রাকশান রিল্যাক্সেশন হয়, যার ফলে লোবিউলস থেকে যে মিল্ক তৈরি হয়েছে ওগুলো ভায়া ডাক্ট সোজা চলে আসে। এগেন আমরা অ্যানাটমিটা দেখাইছি যে দেখো ল্যাক্টিফারাস সাইনাসটাকে মার্ক করা, দেখতে ইজ ইট ক্লিয়ার টু ইউ? দেখা যাচ্ছে ল্যাক্টিফারাস সাইনাসটা দেখো, আর অ্যারিওলাটা দেখানো হয়েছে এখানে। নাও অ্যানাদার ইম্পর্টেন্ট থিং, ব্লাড সাপ্লাই অ্যান্ড লিম্ফেটিক ড্রেনেজ অফ দি ব্রেস্ট। পূজা বলতে পারো ব্রেস্টের ব্লাড সাপ্লাই কোথা থেকে আসে, মনে আছে? থোরাসিক, পাগল বসো। আচ্ছা, আমরা এগুলো জানবো এই কারণের জন্যই, এটা কিন্তু আমি অযাচিত সময় নষ্ট করছি না। ইট ইজ ইম্পর্টেন্ট ফ্রম দি সার্জিক্যাল অ্যাসপেক্টস, কারণ দেয়ার আর মেনি ডিজিজেস for the course of the disease we have a good knowledge regarding the blood supply and lymphatic drainage of the breast.